সুদানের রাজনৈতিক সংকট ও বিচ্ছিন্নতাবাদ থেকে উদ্ভূত ভয়ঙ্কর আধা সামরিক বাহিনী, র্যাপিড সাপোর্ট ফোর্সেসের এবং সরকারি সশস্ত্র বাহিনীর তীব্র সংঘর্ষে কুর্দোফান অঞ্চল এখন রক্তাক্ত যুদ্ধে জর্জরিত। এই সংঘাতে আরএসএফ গ্রামবাসীদের ওপর পরিকল্পিত গণহত্যা চালিয়ে কিছু গ্রাম পুড়িয়ে ছাই করে দিয়েছে, যেখানে শত শত নিরীহ মানুষ তাদের জীবন হারিয়েছে। কৌশলগত এই অঞ্চল নিয়ন্ত্রণে রাখতে এবং ক্ষমতার লড়াইয়ে দুই পক্ষই নিজেদের অবস্থান শক্ত করার জন্য নিরবিচ্ছিন্ন হামলা চালাচ্ছে, যার ফলশ্রুতিতে সাধারণ মানুষের দুর্দশা ক্রমে আরও ভয়াবহ হচ্ছে। সোমবার মিডল ইস্ট আয়ের তথ্য অনুসারে উত্তর কুর্দোফানের শাক আল নোম গ্রামে গত 12 জুলাই থেকে আরএসএফ বাহিনী এক নির্মম গণহত্যা চালায়। ইয়েল বিশ্ববিদ্যালয়ের মানবতাবাদী গবেষণা ল্যাবের স্যাটেলাইট ছবিতে দেখা গেছে গ্রামটি সম্পূর্ণ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এতে গত 2 দিনে প্রায় 200 জন বেসামরিক নাগরিক গুলিবিদ্ধ ও আগুনে পুড়ে মারা গেছেন। আরএসএফের হামলা শুধু এই গ্রামেই সীমাবদ্ধ ছিল না। পাশের ফোজা, উমনবাগ, জাখো ও মিশকা গ্রামেও একই সময় নির্মম হত্যাকাণ্ড ও জোরপূর্বক আটক অভিযান চালানো হয়। কুর্দোফান অঞ্চলের কৌশলগত গুরুত্ব অপরিসীম। এই এলাকা দিয়ে দারফুর ও সুদানের রাজধানী কার্তুমের সঙ্গে যোগাযোগ হয়। এল ওবেইদ শহর বর্তমানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও আরএসএফ আবারও সেখানে গোলাবর্ষণ শুরু করেছে। বর্ষাকালে যুদ্ধ কিছুটা শান্ত হলেও শুকনো মৌসুমে দুপক্ষই বড় আকারের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধের তীব্রতায় মানবিক সংকট আরও ভয়াবহ হচ্ছে। ইসলামিক রিলিফের কর্মকর্তারা জানান, আরএসএফ দখলকৃত অঞ্চলে তাদের অফিস লুটপাট হয়েছে এবং সাহায্য কার্যক্রম কঠিন পরিস্থিতিতে রয়েছে। প্রায় 12 মিলিয়নের বেশি মানুষ নিরাপদ আশ্রয় খুঁজে পালিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রত্যাশা করলেও দুপক্ষেই নিজেদের সামরিক অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা দ্রুত শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে কঠিন করে তুলছে। মিডল ইস্ট আয়ের বিশ্লেষকরা সতর্ক করেছেন, সুদানের এই সংকট শুধুমাত্র দেশটির জন্য নয়, সমগ্র অঞ্চলের স্থিতিশীলতার জন্য গভীর বিপদ সংকেত।